প্রভু হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভু, আজকে রাধিকা কিচেনে অনেক লোকজন আমরা দেখতে পাচ্ছি, এত লোকজনের আগমন কেন? অ্যাকচুয়ালি টাটা টিসকন আজকে আমাদের রাধিকা কিচেনকে 2 ঘন্টার জন্য হায়ার করেছে। তারা এখানে টাটা টিসকনের পক্ষ থেকে মিটিং করছে তাদের ডেভেলপমেন্টের জন্য। আচ্ছা, আপনার কারো জন্মদিন ছোটখাটো অনুষ্ঠান হলে আপনারা রাধিকা কিচেন অনুষ্ঠানে করতে পারেন, কোনো অসুবিধা নেই, সমস্ত রকম ব্যবস্থা করে দেওয়া হবে। আচ্ছা, হরে কৃষ্ণ। টাটা টিসকনের পক্ষ থেকে আজকে রাধিকা কিচেনের এই বুকিং, এই অনুষ্ঠান পরিচালনা হচ্ছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, যে কোনো ধরনের এরকম অফিসিয়াল বুকিংও আপনারা দিয়ে থাকেন? অফিসিয়াল বুকিং, জন্মদিন, আপনাদের কারো মুখান্নপ্রাশন বা অন্য কোনো অনুষ্ঠান ছোটখাটো 20-50-100 জনের হলে আপনার নিশ্চিন্ত এখানে করতে পারেন। অফিসিয়ালও যে কোনো আয়োজন রাধিকা কিচেনে সবাই করতে পারবেন, তাই তো? আজকে টাটা কোম্পানির পক্ষ থেকে টাটা টিসকন রাধিকা কিচেনে সুন্দর একটি অফিসিয়াল মিটিং এর আয়োজন করেছে। যারা বিশেষ করে কন্ট্রাক্টরের কাজ করে, ঘর বাঁধার কাজ, তাদেরকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। আপনারা তাদের জন্য প্রসাদ রেডি করছেন। কি কি প্রসাদ রেডি করছেন তাদের জন্য? এই বিরিয়ানি আর হচ্ছে কাশ্মীরি ময়দার তরকারি, ময়দার সবজি রেডি করছেন আজকের এই মিটিং এ যারা এসে তাদের জন্য। তারপরে হচ্ছে এঁচড় এবং আলুর বিরিয়ানি, তাই তো? হ্যাঁ। কত প্যাকেট তৈরি করা হবে পার্সেল? 25টা, তাই তো? তো আপনারা দেখতে পাচ্ছেন টাটা কোম্পানির যে টাটা টিসকন, যেটি স্টিল কোম্পানি, তারা রাধিকা কিচেনে এই অফিসিয়াল মিটিং এর আয়োজন করেছে। তাদের যারা আমন্ত্রিত অতিথি তাদের জন্য এই প্যাকিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রত্যেকের জায়গা থেকে একবার একটু হাততালি দেব। আমাদের মধ্যে আলোচনা রাখছেন আমাদের বিনয় বাবু, উনি টাটার ইঞ্জিনিয়ার এবং আমাদের মার্কেটিং এ পুরো দেখা ভালো করছেন। আমি লড়াতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। এবার আপনারা একটা কথা বলুন যে তর রডটা চেঞ্জ করে এরকম রিব হয়েছে, আর তরের আগে কি ছিল? এরকম প্লেন ছিল, এরকম পুরো প্লেন রড ছিল, যে রড দিয়ে আপনারা 6 mm এর গ্রিল বানান। এই যে গ্রিলগুলো, এই টাইপের যেগুলো বানানো হয় গোল গোল, এই রড ছিল। এই রডকে কি বলে জানেন? এমএস স্টিল বলে। এমএস জানেন তো? মাইল্ড স্টিল, ওটাকে এমএস স্টিল বলে। তো প্লেন রড ছিল, তারপরে আসলো আপনার রিব, রিবের পরে সরি কি আসলো আপনার প্যাচানো রড, যেটাকে বলে টুইস্টিং রড। তারপরে আসলো আপনার রিব রড। এবার আপনারা কখনো ভেবেছেন যে পাল্টালো কেন কোম্পানি? কোম্পানিরা বা আমাদের ভারত সরকার এই সিস্টেমটাকে চেঞ্জ কেন করে নিয়ে আসলো? কি লাভ? কিছু তো লাভ আছে, সেটা সম্পর্কে কি জানেন? আমি ছোট করে বলে দিই। মেন বিষয়টা হচ্ছে, তখনকার যে রড ছিল, প্লেন রড যখন থাকতো তখন কংক্রিটের সাথে ভালো বন্ডিং হতো না, একটা কারণ। আর টুইস্টিং রড যখন ছিল, টুইস্টিং রড কি করে বানাতো? প্রথমে প্লেনই বানাতো, ওর গায়ে লম্বা লম্বা দাগ থাকতো, তারপর গরম অবস্থাটাকে পাকাতো, পাকিয়ে ঠান্ডা করে রডটা বিক্রি করতো। কিন্তু ওই ধরনের রডগুলোর মধ্যে ডাক্টিলিটি ছিল না। তো রডে আমার লাগবে ডাক্টিলিটি। ডাক্টিলিটি কেন দরকার সেটা আপনি তো বললেন, ডাক্টিলিটি আছে। ডাক্টিলিটি কেন দরকার? ভেঙে যাবে, মানে আমি ব্যাকাতে রডটাকে যদি ব্যাকাতে যাই তাহলে রডটা ভেঙে যাবে। তারপরে রডকে নরম হতে হবে, কিন্তু যদি রড খুব নরম হয়ে যায় তাহলে তো ব্যাকাতে ভাঙবে না।